আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। এই তো আজকে আমি সকালে সব নাস্তা কমপ্লিট করেছি। এখন আসছি রান্না করতে। আজকে দেখা যাক মুরগির মাংস রান্না করব বরাবর মতো। মূলা ভাজি করব। আর হচ্ছে এগুলো রান্নার ফাঁকে ফাঁকে পরিষ্কার করে ফেলবো। ছেলেরাও পরীক্ষা দিতে গিয়েছে। যে খিচুড়ি রান্না করেছিলাম খাওয়া হয়ে এখন আমি মুরগির মাংস রান্না করবো। এই রান্নার ফাঁকে ফাঁকে সব কিছু পরিষ্কার করে নেব, ধুয়ে নেব। বাচ্চাও ঘুম দিয়েছে। এখন বাচ্চার ঘুমের পাশাপাশি আমি সব আসলে বাচ্চারা ঘুমানোর পর মায়ের যে একটু রেস্ট নেবে সেই শান্তি নাই। আর বাচ্চারা ঘুমান মানে কাজ করে, আর বাচ্চারা দিকে থাকলে কাজ করতে অনেক অসুবিধা হয়। কারণ বাচ্চারা কান্নাকাটি করে মায়ের তুলে থাকতে চায়। এর জন্য কী করতে হয়, বাচ্চারা ঘুমাইলেই কাজকে এগিয়ে রাখতে হয়। আমি হচ্ছে জিরা বেটে দিই, ভাজাও দিই। ভাজা ছিল না, বেটে দিচ্ছি। এটার মধ্যে খাঁটি মশলা কষানো হচ্ছে। এখন কষিয়ে এখন ছড়াইতে দিচ্ছে মাংস ঝরা হলে তো আর পাশাপাশি মূলা ভাজি করবো আজকে। দেখেন আমার অবস্থা, আমি রান্না করতে গেছি, সে উঠে সে আমার কুলে বসে থাকবে, বসে বসে কার্টুন দেখবে আর টিভি দেখবে। আমাকে রান্না করতে দিবে না তুমি? মুরগির মাংস কষাতে দিয়েছি, পাশাপাশি আরেক কড়াইতে পেঁয়াজ দিয়ে দেবো। আজকে হচ্ছে মূলা ভাজি করবো। কার কার পছন্দের মূলা ভাজি অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর বাচ্চাদের জন্য মুরগির মাংস করছি, ওরা মাংস খুবই পছন্দ করে। একটা জিনিস মনে রাখবেন, দিল থেকে আল্লাহর কাছে কিছু চেলে অবশ্যই আল্লাহ তাআলা তা পূরণ করে দেন। আর আপনি মনে প্রাণে বিশ্বাস করে একজন আপনার পাশাপাশি সবসময় আছে, সে হচ্ছে আল্লাহ। সকল বিপদের আশা আমি দূর করব। আমি যখন কোনো বিপদে পড়ি আমি বেশি বেশি করে দূরত পড়ি। যখনই বিপদে পড়ি দূরত পড়ি, আপনারা বেশি বেশি দূরত করবেন, দেখবেন কি আপনার সকল বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। আমি পেয়েছি তাই আপনাদেরকে বললাম, আপনারাও সেটা করবেন। দেখেন আমার কথাটা মিলে কিনা। যখনই দেখবেন খুব বড় একটা বিপদে পড়েছেন, তখন দিল থেকে আল্লাহ তাআলার কাছে দুরূদ পড়বেন। আমি যেটা পড়ি আমি আপনাদের সেটাই বললাম। তো হালকা মশলা দিয়ে করবো, সাদা ভাজি করবো আজকে। আল্লাহ কি এক এক সবজি এক এক কালার। আমি একটু হালকা একটু হলুদ মাটি দিয়ে দিই, একটু হালকা সামান্য। তো কাজের ফাঁকে ফাঁকে এগুলো সব এখন আমি পরিষ্কার করে ফেলবো। পাশাপাশি রান্নাও কাজ করে ফেলছি। বাচ্চাকে দাদুর কাছে দিয়েছি, দাদুর কাছে আছে। এখন আমি পাশাপাশি দুটো রান্না কমপ্লিট করে ফেলবো। অবশ্যই সবাই আমার ভিডিওটা দেখবেন। আমি প্রফেশনাল কোনো ভিডিও করি না, আমি আসলে জাস্ট আমি প্রতিদিন যা করি সেটা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। এখন অবশ্যই আপনারা উৎসাহ করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, চেহারা দেখলে কি ভিডিও ভাইরাল হয়? চেহারা না দেখলে কি ভিডিও ভাইরাল হওয়া যায় না?
এই যে আমি তরকারি ঝোল দিয়ে দিয়েছি, পাশাপাশি বাঁধাকপি মূলা ভাজি হচ্ছে। এবার দেখি হালকা হালকা করে কাজটা এগিয়ে নিই। এই তো আমার মূলা ভাজির পায়ের কাছাকাছি। আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিলে আলাদা একটা ঘ্রাণ আসে আর মজা হয়। পাশাপাশি আমার তরকারি হয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে আমি প্লেটগুলো মেজে নিচ্ছি। আবার বাচ্চার কাপড় চোপড় জমা আছে, ওগুলো পরিষ্কার করতে হবে। আমার ভাজি হয়ে গেছে, করে নামিয়ে ফেলবো। পাশাপাশি আমার তরকারি হয়ে যাচ্ছে। আমি তেল অফ করে দেবো, নামিয়ে ফেলবো। আমার ভাজি রান্না শেষ, আমার ভাত কমপ্লিট। এখন আমি তরকারিটাও নামিয়ে ফেলবো। আমার তরকারি হয়ে গিয়েছে। এই যে আমার তরকারি রান্নাও শেষ, পাশাপাশি এই যে মূলা ভাজি করেছি। এখন আমি এগুলো টেবিলে সাজিয়ে ফেলবো। আমার শ্বশুর দুপুরে নামাজ পড়ে এসে খাবে। শীতের দিন, কাজ দিন ছোট। এই যে আমার টেবিলে রান্না শেষ, মানে টেবিলে রান্না শেষ না, মানে টেবিলে আমি রান্না সব কমপ্লিট করে সাজিয়ে রেখেছি। এখন জাস্ট নামাজ পড়ে সবাই খাবে। এই ফাঁকে আমি এই যে আমাদের খেতে সার নিয়ে এসেছে, খেতে সার দিবে আমাদের নিজেদের ক্ষেত। রান্না শেষ, দেখেন ছাদে কত রোদ। আমার সাথে সে কাজ করতে আসছে। তুমি কি আমার সাথে কাজ করবে? তুমি কি আকাম করতেছো বাবা? আকাম? তুমি তো কাজটা নষ্ট করছো। সুপারি দাদা শুকা দিছে, তুমি এগুলো নষ্ট করছো কেন? হ্যাঁ, সুন্দর করে গুছিয়ে রাখো। আমি জামা কাপড় শুকিয়ে দিই। এই দেখেন 3 ছেলের কাপড় চোপড় ভরা। মাশাআল্লাহ আমাদের ছাদে রোদ আছে অনেক। বাবা ডোন্ট নো, এই যে বাবা বসো বসো বসো, তুমি বসো, আমি কাজ করি। বাবা বাবা দেখেন তার দুষ্টামি, ছাদে এসে সে ব্যস্ত হয়ে গিয়েছে। করে যাবে আব্বু? আসো 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 বাবা, নামাজ পড়তে যাও, ওযু করে নামাজ পড়তে যাও। না যাও। এর মতন ওয়ান পিস একজনের বাসা থাকলে বুঝতে পারবেন খেলার নাম বাবাজি। দেখেন কি করতেছে, যত সুপারি আছে সব ছাদের থেকে ফেলে দিচ্ছে। খাবে না এখন? তুমি কি খাওয়া দাওয়া করবেন? খাবে না কেন? তোমার ক্ষুধা লাগে না? না তোমার ক্ষুধা লাগে না? নো নো নো, মোবাইল দেখা ভালো না। তুমি কি এখন খাবে না? ভাত খাবে না? এই জাম্মা আর ইউ হ্যাপি? তুমি গুড বয়, আমি তো দেখি তুমি ব্যাড বয়। আচ্ছা চলো চলে যাই, খাওয়াবো। সে এখন ভাত দিয়ে মাংস দিয়ে খাবে। ওকে ভাত খেতে দিলে সব ফেলে দেয়। আর আমরা চেষ্টা করি আমরা নিজেরা যা খাই সেটা থেকে ওকে খাওয়ানো। ও
ওকে আলাদা করে রান্না করে আমি আসলে দিই না। আমরা নিজেরা যা খাই সেখান থেকে ওকে হালকা একটু করে দিয়েও চেষ্টা করি খাওয়ানোর জন্য, যেন শিখে ফেলে। আমরা তিনও বাচ্চাকে একইভাবেই করেছি, ওদের জন্য স্পেশাল কিছু করিনি। নিজেরা যা খাই তাই করেছি। এখন স্পেশাল বলতে মানে সারাদিন তো আর ভাত খেতে চায় না বাচ্চারা, একটু সুজি জাল দিয়ে দিই, সুজি খায়। তো এইভাবে দুটো মিলিয়ে খাওয়াই, একটা মেয়ে একটু সুজি খায়, একটা মেয়ে একটু ভাত খায়। দেখেন আমার হাতে শেখাবে, সে নিজে হাত দেখাবে। মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুল করবেন না। তুমি নিজের হাত দেখাবে মাম্মা। এ মাম্মা, তুমি কি নিজের হাত দিয়ে ভাত খেতে চাচ্ছ? চিকেন নিজের হাত দেখাবে। এত পণ্ডিতি করতে পারে সে। বাবা, তুমি একা একা খাচ্ছ? একা একাই খাচ্ছ? ওকে, তুমি চিকেন খাচ্ছ? চিকেন খেতে পারবে? রেখে দাও, আমি খাওয়াই দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম আব্বুজান, আজকে কি জোহরের নামাজ পড়েছ? ভালো লেগেছে নামাজ পড়তে? আসলে আল্লাহর ঘরে গেলে আল্লাহ সব কিছু তোমার কবুল করে দেবে। তুমি বলো নাই পরীক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া চাও নাই? মাশাআল্লাহ, আমার ছেলে কিন্তু সব অ্যান্সার করে আসে। দোয়া করবেন সবাই আমার জন্য, ছেলের জন্য। আমার ছেলে যেন ভালো রেজাল্ট করতে পারে এবার বার্ষিকে। কি খেয়ে এসেছো বলো? ফুচকা খেয়েছো? এই দুপুর টাইমে কেউ ফুচকা খায় বাবা? এই যে আমার পিচ্চিটা খুবই ব্যস্ত থাকে, মানে সারাদিন ওর ব্যস্ততা। রেডি সেডি গো, রাধে। বল মারো, আমাকে আমাকে মারো, খেলা দাও। গো গো। আবু রাত হয়ে গেছে, এখন চলে যাই, চলো ঘরে যাই। না কেন? বল খেলবে? বল।